দয়াল পর্দা নিয়েছেন মাত্র 2 বছর, তার মানে দ্বিতীয় ওফাত দিবস, তাই না? আজকে কিন্তু এই দিনটা তাদের খুব একটা মানে হৃদয়ে একটা বড় ছেদের একটা বিচ্ছেদের একটা দিন তাদের। এটা আমাদের ভুলে গেলে চলবে না। পৃথিবীর বুকে যার 3টা জিনিস নাই, একটা হলো মা, একটা হলো বাবা, একটা হলো জীবনের শেষ বয়সে এসে যার হাতে হাত দিয়ে মনোপ্রাণ দেহ যৌবন যা কিছু আছে বিনামূল্যে যার চরণে আমরা অর্পণ করে দিই। সেই মানুষটা যদি পৃথিবী থেকে চলে যায়, তাহলে একটা মানুষের জন্য বাঁচা আর মরা তখন সমান হয়ে যায়। মানুষ তখন বাঁচে ঠিকই, কিন্তু একটা তাজা কবুতর যেমন জবাই করে দিলে ছটফট ছটফট করে, এটা সহজে মরেও না, আবার বাঁচারও কোনো সম্ভাবনা থাকে না। ঠিক সেরকম অবস্থা হয়ে যায় তাদের। এখানে অনেক মানুষ আছেন যার সামনে থেকে মা চলে গেছে, যার চোখের সামনে থেকে বাবা হারিয়ে গেছে, যার চোখের সামনে থেকে পীর মুর্শিদ পর্দা নিয়েছেন। প্রত্যেকের অন্তরেই প্রত্যেকে আছে না? কোনো সন্তান পারে বাবা মা চলে যাওয়ার পরে, কোনো সন্তান পারে মা বাবাকে ভুলে যেতে? অনেকের মা বাবা নাই, কিন্তু এই জন্য কি দিনে একবারও মা বাবার কথা মনে পড়ে না? এক সপ্তাহে কি একদিনও পড়ে না মনে? 15 দিনে কি একদিনও পড়ে না? মাসে কি একবারও মনে হয় না? 1 বছরে কি একবারও মনে হয় না? মনে হয়। কেউ ভুলি না আমরা। এই যে আজকে যারা এখানে বসে আছে তারা কিন্তু খুব অসহায় হয়ে এখানে বসে আছে। আমাদের শরীফ ভাই, শরীফ চিস্তি ও সজীব চিস্তি, আমাদের সজীব ভাই দৌড়াইতেছে, খালি দৌড়াইতেছে। এই দৌড়াদৌড়িটাও তার থাকতো না যদি তার মুর্শিদ কেবলা আজকে স্বয়ং এখানে উপস্থিত থাকতো। এই দৌড়াদৌড়িটা তার করা লাগতো না। কিন্তু এখানে অনেকে আছেন, আমিও একজন এতিম, জানেন? আমারও বাবা নাই, আমি অনেক দিন হয়েছে আমার বাবাকে হারিয়ে ফেলছি। আমার মতো এতিম এখানে অনেকেই আছেন, আছে না? মা বাবাকে ভালোবাসেন এমন সন্তান খুব কম আছে। আর যারা বাউল বিচার গানে আসে তারা খুব সাধারণ মানুষ। কোনো অসাধারণ মানুষ বাউল বিচার গানের মঞ্চে সারা রাত বসে গান শোনে না। তারা এই বাউল গানটা মামাটির গান, এই মামাটির গানের মধ্যেই তারা 2টা মা বাবার গান শুনে, মা বাবার কথা শুনে, আল্লাহ রাসূলের গুণগান শুনে তাদের আত্মাটা শান্তি পায়। কিন্তু তার চেয়ে বেশি শান্তি যদি গান শুনে যায় দেখেন যে আপনার মা আপনার জন্য জেগে বসে আছে, আপনার ঘরের বিবি ঘুমায় আছে, আপনার সন্তান ঘুমায় আছে। দেখেন যার মা ঘরে আছে, যায় শুধু বাড়িতে পা দিবেন আর বুঝতে ফেলবো যে আমার সন্তান, আমার সোনামণি ঘরে আসছে, বাড়িতে আসছে। অন্তত এইটুকু না বললেও আপনাকে বলবে কি, সারা তো গান শুনে আসছো, বাবা ঘরে কিছু থাকলে কিছু খায় নিও। এটা হলো মা, এটা হলো মা। আর বাবা এমন একটা জিনিস, আপনাকে ভ্যান চালায় রিক্সা চালায় সে কিন্তু আপনার জন্য একটা বিস্কুট হইলেও সে আপনার জন্য নিয়ে আসতো। এই যে দেখছেন না, আমার এক ভাই নয়ন ভাইয়ের সাথেরই আমাকে 1 প্যাকেট বিস্কুট দিছে। আচ্ছা, এমন মানুষ আছি না আমরা ছোটবেলায় বাবার হাতের বিস্কুট খাই নাই, বাবার মুখের চুমায় এই গালে পড়ে নাই, এমন কোনো মানুষ আছে? কিন্তু যার সামনে সেই মানুষটা নাই, বাবা বলে ডাকার সেই মানুষটা যার সামনে নাই, মা বাবার সাথে প্রেম
গুরু ভক্তের প্রেম এটা না এক জনমের প্রেম না, জানেন, এটা কয়েক জনমের প্রেম। কয়েক জনমের প্রেম মিলে আপনার সাথে এই জনমে এসে সাক্ষাৎ হয়েছে, এই কারণে আমরা তাকে পাইছি। এই জনমের এক জনমের সাধনায় একজন অলির দেখা পাওয়া যায় না, কয়েক জনমের সাধনা লাগে একটা আল্লাহর অলির, ভালো একটা মানুষের সঙ্গ লাভ করতে হবে। এমন একজন মানুষ ছিল, এই যে আমার ছবিটা দেখেন, দেখলেই বোঝা যায় মায়াবী চেহারা, হ্যাঁ তাই না? এমন একটা মানুষ যার মুখ দেখলেই আপনার কলিজার যত জ্বালা আছে, দুঃখ বেদনা আছে, সব আপনি ভুলে যাবেন। মনের যত দুঃখ আছে আপনার না বললেও একজন পীর মুর্শিদ, একজনের ভক্তের মুখ দেখলেই ঠিকই একজন পীর মুর্শিদ তার মনের কষ্টটুকু বুঝে যাবে, আর মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, যা সব ঠিক হয়ে যাবে। এটাই তো বলে না যে বাবা টেনশন করিস না, চিন্তা করিস না, যা সব মালিক ঠিক করে দিব। এই যে এই কথাটা কোয়ার মানুষ পৃথিবীতে আর কেউ হয় না, জানেন। এই কথাটা যে বলবে আপনাকে, একমাত্র পীর মুর্শিদ ছাড়া এই মানুষটা আর আপনার জন্য কেউ হবে না। তাই প্রেম যে কি জ্বালা, প্রেমের যে কি জ্বালা, তাই ফরিদপুরের সাধক দলিলউদ্দিন বয়তি সাহেব কি বলেছেন, সুরেশ্বর দরবারের বেলাল নদীর ভক্ত ছেলে আমার ভাই আমাকে 200 টাকা এবং কিছু খাবার ধার করেছেন, ভাইয়ের প্রতি শ্রদ্ধা দেব।